পারবেন। আমরা চাই আপনাদের সাথে হাত মিলিয়ে কাজ করতে। আমরা চাই না কাউকে মানে আমাদের বিপক্ষে দাঁড় করতে। আমরা বিপক্ষে দাঁড়াইতে চাই না। দয়া করে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা 20 লাখ জনগোষ্ঠীর মানুষ, সরকার চাইলে আমাদেরকে কোনোভাবে অপেক্ষা করতে পারবে না। আমরা আসছি চট্টগ্রাম থেকে। আচ্ছা, দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা আপনাদের এই দাবিটা দেখে আসছি। আজকে বিটিআরসির সামনে অবস্থান নিয়েছেন, আজকের এখানে আসার উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ওরা আমাদেরকে যেভাবে 57% ট্যাক্সটা চাপিয়ে দিচ্ছে ওটা টোটালি গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই কাম্য নয়। এছাড়া এনআইআর যে সিস্টেম পদ্ধতিটা হুট করে এসে চালু করে দিচ্ছে এটা প্রত্যাহার করতে হবে, কারণ এনআইআর সিস্টেমের কারণে পুরোপুরি মোবাইল ব্যবসার যত ব্যবসায়ী আছে টোটালি বন্ধ হয়ে যাবে। একটা ফোন জাস্ট একটা সিম, এটা কোনোভাবে এই দেশে বর্তমানে এই দেশে হুটহাট করে করা যাবে না, টোটালি এনআইআর বাতিল করতে হবে। এছাড়া 57% যে বেডটা হুট করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই সহনশীল পর্যায়ে এনে আমাদের গ্রহণযোগ্য সবার মতামত নিয়ে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে এসে একটা আমাদের যেন আমরা গ্রহণ করতে পারি, আমরাও দিতে পারি, আর ভোক্তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওইভাবে যেন করলে আমরাও খুশি, আমাদের ভোক্তারাও খুশি, সবাই একটা সমাধান চাচ্ছি আর কি। তারা কিভাবে সমস্যায় পড়বে অনেকে তো বুঝতে পারতেছে না, মনে করতেছে আন্দোলন হচ্ছে। এই যে 57% যদি ব্যাট দিই, যদি আমাদের যে সেকেন্ড হ্যান্ড বা ইউজড ফোনগুলো আছে 1 লক্ষ টাকার একটা ফোনের দাম হবে 1,57,000 টাকা। 57% ট্যাক্স যদি যুক্ত হয় 1,57,000 টাকা দিয়ে কেন কাস্টমাররা ফোনটা নিবে? যেটা 1 লক্ষ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে সেটা কেন 57,000 টাকা বাড়তি দিয়ে নিবে? এটা তো হুদাই চাপাই দেওয়া হচ্ছে, তাই না? এটা কাস্টমাররা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, অলরেডি তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। সিন্ডিকেটটা আসলে কীরকম এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন। সিন্ডিকেটরা হচ্ছে যারা ওই যে অফিসিয়াল ফোন সেল করে তারা তো একটা ট্যাক্স দিয়ে আনতেছে, ঠিক আছে? তারা চাচ্ছে কোনোভাবে একটা সিন্ডিকেটের হাতে আমাদের 20 লক্ষ পরিবারের একটা ব্যবসায়ীদেরকে জিম্মি করে রাখতে, যেন তাদের আন্ডারে আমরা থাকি। আমরা এনআইআর সিস্টেমটা চালু করে একটা সিম একটা ফোন যেন ইউজ করে। এছাড়া কাস্টমার যদি চায় যে এক্সচেঞ্জ করবে একটা ফোন, এটা করতে পারবে না। তারা একটা ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, একটা এনআইডি দিয়ে সীমাবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমভাবে আমাদের ব্যবসাটা টোটালি বন্ধ করতে চাচ্ছে, ওদের হচ্ছে মেন যেটা প্রধান কারণ। প্রবাসীদের পক্ষ থেকে 3 দিন আগে এই যে বিটিআরসির চেয়ারম্যানের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। এখন যে প্রবাসীদের নিয়ে যে কালো আইন করেছে, যে প্রজ্ঞাপন করেছে যে প্রবাসীরা বাংলাদেশে আসতে গেলে বিএমইটি কার্ড যদি থাকে তাহলে নিজের জন্য একটা মোবাইল আর পরিবার আত্মীয় স্বজনের জন্য 2টা মোবাইল আনতে পারবে। আর বাংলাদেশে আসার পর যদি 60 দিন থাকে তাহলে 60 দিনের বেশি হলে মোবাইল নিবন্ধন করতে হবে, না হয় মোবাইল অচল হয়ে যাবে, নেটওয়ার্ক চলে যাবে। এখন আমাদের প্রবাসীদের মোবাইলের ভিতরে আমাদের সব ডেটাবেস থাকে, ব্যবসা বাণিজ্য সারা। তাহলে কোন সেই সিন্ডিকেটের হাতে নিবন্ধন করে আমার মোবাইলের সারা অ্যাক্সেস আমি দিয়ে দিব? না, প্রবাসীদের পুরো অ্যাক্সেস দিয়ে দিব? এই আইন কোথাও আছে? আমরা এই দাবি মানি না। প্রবাসীরা বাংলাদেশে আসবে, মোবাইল নিবন্ধন করতে পারবে না, যতদিন পারে ততদিন থাকবে, আর বিএমইটি কার্ড ছাড়া আমরা 4টা মোবাইল নিয়ে আসতে চাই। এই দাবি যদি সরকার না মানে, এই দাবি যদি বিটিআরসি না মানে, তাহলে এই যে ডিসেম্বর বিজয়ের মাস, প্রবাসীরা আমরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিলাম। ডিসেম্বর মাসে আমরা অর্ধেক টাকা পাঠাবো। যারা আগে 10,000 পাঠাইতো ব্যাংকিং চ্যানেলে তারা পাঠাইবে 5,000, যারা 20,000 তারা 10,000। যেভাবে বলছি ওইভাবেই কোনো কথার হেরফের হবে না। আপনারা জানেন বিগত 3 মাস ধরে আমাদের এই আন্দোলনটা চলে। আন্দোলনটা মূলত সরকার যে আমাদের উপর যে অনির্ধারিত ব্যাড ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে বলছে যে ব্যাড ট্যাক্সের আওতায় আনবে। আমরা ওয়েলকাম জানিয়েছি যে হ্যাঁ অবশ্যই ভালো, এটা ভালো পদক্ষেপ যে আমরাও ট্যাক্সের আওতায় আনতে চাই। এখন সমস্যা হচ্ছে কি ট্যাক্সটা কত % হবে, আসলে কি এই ট্যাক্সের ব্যবসায়ীরা টিকবে কিনা। তাদেরকে আমরা জানিয়েছি যে 5 থেকে 10% ট্যাক্স হয়, যেটা স্বাভাবিক, আমরা ব্যবসায়ীরা যেটা চাচ্ছি। কিন্তু তারা বলছে 57% ট্যাক্স, অর্থাৎ কোনো এক ব্যক্তি যদি 1 লাখ টাকার ফোন কেনে সরকারকে প্রায় 60,000 টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হবে। 1,60,000 অথবা 1,57,000 টাকা দিতে হবে। আমরা কেন গ্রাহক
আমাদের থেকে যখন 1,60,000 টাকা দেবে তখন তো গ্রাহক আমাদের থেকে অটোমেটিকলি ছুটে যাবে। আর সিন্ডিকেট আরেকটা হচ্ছে গিয়া যারা বাংলাদেশের ছোট ছোট ব্যবসায়ী আছে যেমন টেকনো, আইটেল, ইনফিনিক্স, এরা ছোট ছোট ফোন করে যেগুলা খুবই খারাপ মানের ফোন করে, তো তাদের ফোনগুলো 15 থেকে 20,000-এর মধ্যে হয়। তো আমাদের এখান থেকে যারা আনঅফিসিয়াল ফোন 15 থেকে 20,000-এর মধ্যে নিতে চায় তারা অনায়াসেই ভালো ভালো ফোনগুলো নিতে পারে আনঅফিসিয়ালভাবে। তো আমাদের যদি ট্যাক্স 5 থেকে 7% বাড়ায় তখন দেখা যায় 700, 800 অথবা 10% 1,000 টাকা বৃদ্ধি হবে, যেটা সহনশীল পর্যায়ে হবে। কিন্তু যখন আপনি 60% ট্যাক্স করবেন তখন একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব হবে না 10,000 টাকার পর ধাপ করে 16,000 টাকা দিয়ে নেবে। এই কারণে আমাদের আন্দোলন, আমরা ট্যাক্সের মধ্যে আসতে চাই কিন্তু সেটা ভারসাম্যপূর্ণ সহনশীল পর্যায়ে আসতে চাই আমরা।